আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রান্নাটা হবে এটা তো দেখে বুঝতেই পারছো, চিকেন ম্যারিনেট করা। এটা কি আছে সেটা বলছি। তবে আজকে যে রান্নাটা সেটাতে আমরা একটা প্রবাদ বাক্যকে উল্টিয়ে দিতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, একটা প্রবাদ বাক্যকে উল্টে দিতে চলেছি। প্রবাদ বাক্যে আমরা কি শুনেছি? শাক দিয়ে মাছ ঢাকে। কিন্তু আজ আমরা করতে চলেছি শাক দিয়ে মাংস ঢাকা। এটা কি না, এটা হচ্ছে, বলো এটাতে কি আছে? পালং, শুধু পালংই আছে, শুধু পালং শাকের পেস্ট, অনলি র। এটা কোনো ব্লাঞ্চ করে নেওয়া হয়নি, র পালংটাকেই পেস্ট করেছে মা। আর এটাতে কি দিয়ে ম্যারিনেট করেছো? আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে সর্ষের তেল আর একটু হলুদ দিয়েছো সম্ভবত। হ্যাঁ, দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে। তো আজকে আমরা একটা প্রবাদ বাক্যের রিক্রিয়েট করতে চলেছি, তবে শাক দিয়ে মাংস ঢাকতে চলেছি। শাক দিয়ে মাংসটা। তো এখানে কড়াই বসে গেছে, গরমও হয়ে গেছে। এবার যাবে এখানে আলুও দেবো একটু। হ্যাঁ, কারণ আমার সবসময় বলা থাকে চিকেন মানে আলু দিতেই হবে, সে তুমি যাই করো। পারলে আমি চিলি চিকেনেও আলু দিই মাকে দিয়ে, কারণ আমার আলু, চিকেন মানে আলু আমার থাকবেই। কারণ আমার মাংসের থেকে বেশি ভালো লাগে এই মাংসের ঝোলের আলুটা। আবার এই যা আওয়াজটা দিলে আমার কথা কেউ শুনলই না। যাই হোক, আমি আবার বলি, মাংসের থেকে মাংসের ঝোলে আলু আমার বেশি টেস্টি লাগে আর বেশি ভালো লাগে। হয়তো এটা আমায় কেন, সবারই হয়তো লাগে। কাদের লাগে আমাকে প্লিজ জানাও কমেন্টে। তো তেলের মধ্যে আলু চলে গেল। এবার যাবে অল্প একটু হলুদ আর অল্প লবণ। যেহেতু আলু আমারই ভালো লাগে, কিন্তু দেখো সেদ্ধ করে জল ফেলে নেওয়া তো অতটাও ফ্যাটে কাজ করবে না। যাই হোক, তো এখানে আলু ভাজাটা হোক, আমরা আসছি। না, আমার মা সুপার ফাস্ট। একটা কল এসেছিল, গেছি, তাই জন্য একেবারে আলু ভেজে তুলেও নিয়েছে। যাক, এবার এখানে কি যাবে? তেল যাবে। বেশি দিও না মা প্লিজ, অল্প দাও। পালং যাবে না? আচ্ছা, অল্প দাও। আরে বলদ 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 বলার কি আছে আমাকে? আমি বললাম অল্প দাও। এভাবে না অপমান করবে না অন ক্যামেরা। বলদ। তেলটা ভালো গরম হলে চিকেনটা। তুমি আমাকে বলদ বললে কেন? আমি বলদ বলবি? সত্যি? আচ্ছা, এবার যাবে হচ্ছে চিকেনটা যাবে, তেলটা গরম হলে। যেমন চিকেন কষতে গেছে পালং ঢেলে দেবো। আচ্ছা, আর এমনি কি অ্যাডিশনাল মশলা আর কি কি যাচ্ছে? এই যে যা যা বললাম তাই। এখানে যা আছে তাই, আর কোনো মশলা যাবে না? না। আচ্ছা, নামানোর আগে একটু সামান্য। আচ্ছা আচ্ছা, দিয়ে দাও, গরম হয়ে গেছে। এই আবার ফাটবে রে। চিকেন চলে গেল জ্বলে গেল। এটা একটু ভাজা ভাজা হবে। মশলাটা কষবে, তারপর পালং দেবো, আবার পালংও কষবে দীর্ঘ সময় ব্যাপী। ওই সময় লাগবে তো এটা হতে? তাহলে আমি কল সেরে আসি একটা। কষে একদম তেল বেরিয়ে গেছে। কি নাড়াবে বলছিলে? নাড়িয়ে দাও একটু। এবারে এটার মধ্যে যাবে পালং শাক আর আলুটা। আলু দেবে একসাথে? পালং শাকে কি দেবে? পালংয়ের মধ্যে একটু হলুদ দেবো সামান্য, একটু লঙ্কার গুঁড়া দেবো সামান্য। কাঁচা লঙ্কা তো দিয়েছো গো, আবার লঙ্কা দেবো? একটু চিনি দেবো। কিন্তু এই যে পালং শাকটা ঢালবে, এটা আমি এইটাতে না, আমি শর্টসের জন্য ওটাতে আমি, দাঁড়াও ওটা স্লো মোশনে নেব।
পালং শাক আর আলু দিয়ে দেওয়া হয়েছে, সুন্দর চলে গেছে। তো এটা হতে এখন কত সময় লাগবে মা? 15-20 মিনিট এরম থাকবে, তাই তো? 15-20 মিনিট পর আমরা দেখতে পাবো যে আমরা আদৌ শাক দিয়ে মাংসটা ঢাকতে পারলাম কি না। তো চলো 15-20 মিনিট ওয়েট করা যাক। শাক দিয়ে মাংস ঢাকা প্রায় শেষ। এবার তোমরাই কমেন্টে লিখে জানাও যে শাক দিয়ে আদৌ মাংসটা ঢাকা গেল কি না। তবে আমার যদি জানতে চাও ওপিনিয়ন, তাহলে তো বলবো শাক দিয়ে কতটা মাংসটা ঢাকতে পেরেছি জানি না, তবে একদম শাকে মাখো মাখো হয়ে গেছে জিনিসটা। তো এই ছিল আজকের রান্না, শাক দিয়ে মাংস ঢাকা। কেমন লাগলো জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক করে দিও। আজকেও অ্যাজ ইট ইজ খুব একটা কি আজকে একদমই লেম হলো, কোনো হাসি মজা হলো না। আসলে সারাদিনে ধক্কলের পর শরীর আর দেয় না গো, বয়স হয়ে গেছে আমার, আর এনে তো আছেই। মা ক্যামেরাটা দাঁড়াও মুছে নি, হ্যাঁ ক্যামেরায় ভাব লেগে গেছিল। এই তো বয়স হয়েই গেছে, হয়েছে না মা? হ্যাঁ, বুকে পাথর জমা দিয়ে কথাটা বলে। তা আমার বয়স হয়ে গেছে বাবা, আমি আর কিছু করতে পারি না, একটু খাটলেই মনে হয় অনেক খেটে ফেলেছি। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে জানিও আর লাইক করো, যদি কাউকে দেখানোর ইচ্ছে হয় শেয়ার করো, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। হেসে খেলে হেসেল পেয়ে যাবে, একটা @ দিয়ে খুঁজলেও পেয়ে যেতে পারো যারা নতুন খোঁজো। তো চলো এটা ঢেলে নেওয়া যাক। দিস ইজ ফাইনাল লুক। শাক দিয়ে মাংস ঢাকা ইজ কমপ্লিট। So if you like this video, please do like, comment, share and subscribe our channel. হেসে খেলে হেসেল। চলো টাটা, গুড নাইট।